আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অষ্টম শ্রেণীর ক্লাসে আজকে আমি পড়াবো চেঞ্জিং সেন্টেন্স, যেটা গ্রামারের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। অ্যাকচুয়ালি এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের যে নিয়মটা সেটা হলো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়, অ্যাফার্মেটিভ নেগেটিভ করা যায়, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা যায়। হ্যাঁ, তো আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব আজকে। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার পূর্বে আমাদের যে বেসিক যে জিনিসগুলো জানা দরকার, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। তাহলে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো এখানে যে প্রশ্ন সেটা হলো যে স্যার আমাদের এটা জানতে হবে কেন? কারণ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। নর্মাল সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে, একটি সেন্টেন্সের পার্থক্য চেঞ্জ করা যায় দুইটা জিনিসের, একটা হলো মিনিং আর একটা হলো স্ট্রাকচার। মিনিং হলো অর্থ আর স্ট্রাকচার হলো গঠন। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা কেবলমাত্র স্ট্রাকচারের পরিবর্তন করতে পারি, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তো আসলে এই যে অর্থের পরিবর্তন না করে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, এটা এখানে লেখা থাকবে, মেক ইট ইন্টারোগেটিভ উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। অর্থের চেঞ্জ না করে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো তোমরা অলরেডি শিখেছো যে ভার্ব, যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, তো এখানে দেখো এটা আছে কি প্রিন্সিপাল ভার্ব, যে ভার্বের সাথে এস বাই এস অথবা আইএনজি যোগ করা যায় সেই ভার্বটাকে বলে কনস্ট্যান্ট প্রিন্সিপাল, মানে ওই ভার্বটা সবসময় প্রিন্সিপাল ভার্ব। কীরকম দেখো, হি গোজ টু স্কুল ডেইলি। এখানে মূল ভার্ব থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করতে হলে টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসে। প্রেজেন্ট টেন্সে ডন্ট বা ডাজেন্ট বসে, পাস্ট টেন্সে ডিডেন্ট বসে। তো এখানে প্রেজেন্ট টেন্সে আছে হি গোস, তাহলে এখানে বসবে কি দেখো ডাজেন্ট, এই ভার্বটা বসলে এরপরে এই সাবজেক্টটা বসে যাবে হি। যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের সাথে এস বাই এস থাকে তখন কি হয়, ডাজেন্ট হয়। এই ডাজেন্ট বসলে তখন এই ভার্বের সাথে এস বাই এসটা বসবে না। ডাজেন্ট হি গো টু স্কুল ডেইলি, ডাজেন্ট হি গো টু স্কুল ডেইলি কোশ্চেন মার্ক। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো, যখন আমরা ডাজেন্ট বসে ইন্টারোগেটিভ করব তখন ওই যে মূল ভার্বের সাথে যে এস বাই এস এটা বসবে না, এটা খেয়াল রাখবে। দেখো মূল ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তখন আমরা এটা কিভাবে সলভ করব। এটা পাস্ট আছে, আমরা কিভাবে জানছি দেখো, গো তোমরা জানো এটা ওয়েন্ট গন, এই গো ওয়েন্ট গন এটা আছে ভার্বের পাস্ট ফর্মে, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে। তো সেক্ষেত্রে এখানে ভার্বের যদি আমরা পাস্ট ফর্ম পাই অ্যাসার্টিভ সেন্টেন্সে তখন ডিডেন্ট বসাতে হবে। ডিডেন্ট যদি সেন্টেন্সটি কি হয়, পজিটিভ হয়, এটা সেন্টেন্সটা কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। ডিডেন্ট, এই সাবজেক্ট আছে হি, আর এই যখন আমরা এই ভার্বের পাস্ট ফর্ম ছিল তখন ডিডেন্ট বসিয়েছি। এই ডিডেন্ট বসানোর পরে এই ভার্বের
বেস ফর্মে ফিরে আসতে হবে। ডিডেন্ট হি গো টু স্কুল, ডিডেন্ট হি গো টু স্কুল। কেন? কারণ যখন আমরা এই পাস্ট ফর্ম বসালাম তখন এই প্রদত্ত ভার্বে বেস ফর্মটা বসবে, কারণ ডবল পাস্ট টেন্স শুড নট বি ইউজড ইন এ সিঙ্গেল ক্লোজ। একটা সিঙ্গেল ক্লোজে দুইটা পাস্ট টেন্স বসতে পারে না, ভার্বের পাস্ট ফর্ম বসতে পারে না একটা সিঙ্গেল ক্লোজে, এটা খেয়াল রাখবে। এই জন্যই ডিডেন্ট বসেছে, ভার্বের বেস ফর্ম বসেছে। এখন আসো 3 নম্বর এক্সাম্পলটা দেখো, যে ওয়ার আসছে, এটা বি ভার্ব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে বি ভার্ব থাকে তখন সেই বি ভার্বগুলো দেখতে হবে ওই সেন্টেন্সটা নেগেটিভ আছে কিনা। যদি নেগেটিভ না থাকে এই বি ভার্বগুলো প্রথমে বসে যায়। এটা আছে সেন্টেন্সের সাবজেক্ট, এটা আছে ভার্ব। তো এই ভার্বটা কি হয়? প্রথমে বসে যায়। এই ভার্বটা প্রথমে বসে যায়। ওয়ার, এরকম বি ভার্ব যেগুলো আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই ভার্বগুলো প্রথমে বসে যাবে। তো আমরা প্রথমে বসেই দেই ওয়্যার। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে এই নটের সংক্ষিপ্ত ফর্ম, আমরা নটের সংক্ষিপ্ত ফর্ম তোমরা জানো N.T, এটাকে বলা হয় ইলেক চিহ্ন, ELECT, বা বিলোপ, বাংলায় বলা হয় বিলোপ চিহ্ন, সাথে ভাওয়েলকে ওটাকে বাদ দেওয়ার জন্যই। ওয়ারেন্ট, এরপরে সাবজেক্ট কি আছে? দে। ওয়ারেন্ট দে প্লেয়িং ক্রিকেট, ওয়ারিং দে প্লেয়িং ক্রিকেট। এটা তাহলে ওয়ারটা কি হলো? এটা প্রথমে বসেছে, এরপরে সাবজেক্ট বসেছে। এখন যদি এটা এরকম হতো দে ওয়ার নট প্লেয়িং ক্রিকেট, দেখো এটা যদি এরকম হতো সুপ্রিয় শিক্ষার্থীরা, দে ওয়ার নট প্লেয়িং ক্রিকেট, এটা যদি হতো, দেখো এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, তখন এর আনসার কি হতো? এর ইন্টারোগেটিভ ফর্মটা হতো কি? দেখো শুধু ওয়ার বসতো, ওয়ার দে প্লেয়িং ক্রিকেট কোশ্চেন মার্ক। তাহলে এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তো সেক্ষেত্রে কি করতে হয়? ওই ভার্বটা প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট বসবে। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, শি ক্যান নট ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকতে পারে না। ক্যান নট, এটা হচ্ছে মডাল ভার্ব এবং এটা নেগেটিভ ওয়ার্ড আছে, সি আছে সাবজেক্ট। তাহলে মডাল ভার্ব যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, ইন্টারোগেটিভ করতে হলে ওই মডাল অক্সিলারি ভার্বটা কি করতে হবে? প্রথমে নিয়ে আসতে হবে। ক্যান, এখন কি ক্যান নট হবে না হবে না সেটা নির্ভর করতেছে এই যে নেগেটিভ ওয়ার্ড আছে, নট আছে, সুতরাং শুধু ওই ভার্বটা বসবে। ক্যান শি ড্র এ, ক্যান শি ড্র এ পিকচার, সে কি একটি ছবি আঁকতে পারে? তাহলে এখানে ক্যান নট হলো না কেন? অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে শুধু ওই ভার্বটা বসে। তেমনিভাবে এই বি ভার্ব, মডাল ভার্ব, হ্যাভ ভার্ব যদি থাকে, দেখো হ্যাভ ভার্বে যেমন আই হ্যাভ bought, BOUGHT, bought a pen, I have bought a pen, আমি একটি কলম কিনেছি। তো এখানে দেখো এই হ্যাভটা, এই হ্যাভ ভার্বটা কি আছে? পজিটিভ আছে। তাহলে এটা নেগেটিভ হবে কি? হ্যাভেন্ট আই বট এ পেন, হ্যাভেন্ট আই বট এ পেন। তাহলে এখানে যেটা এই ভার্বটাও প্রথমে বসে, তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব পাচ্ছি, এই ভার্বগুলো প্রথমে বসে। যখন বি ভার্বটা ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটা পজিটিভ থাকে তখন ওই বি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত ফর্ম N.T যোগ হয়ে বসে, আর
যখন বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব নেগেটিভ থাকে শুধু ওই ভার্বটা বসে। খেয়াল করেছ? এটা আসো নাম্বার 5-এ, এগুলো স্পেশাল ওয়ার্ড। নো হোয়ার, নো হোয়ার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে হলে নো হোয়ার, নো হোয়ার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে হলে প্রথমে এখানে দেখো হোয়ার, হোয়ার বসবে, হোয়ার, এরপরে বি ভার্ব বসবে। হোয়ার উইল ইউ ফাইন্ড মি, হোয়ার উইল ইউ ফাইন্ড মি। তাহলে নো হোয়ার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে হলে প্রথমে হোয়ার বসে, এরপরে প্রদত্ত সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে ওই ভার্বটা বসে। প্রদত্ত সেন্টেন্সের, প্রদত্ত মানে হলো কি, যে সেন্টেন্সটা থাকবে, আমরা পাওয়া যে সেন্টেন্সটা, এই যে ইউ আছে ইউটা বসে গেল, এরপরে নো হোয়ারের এক পর্যন্ত ফাইন্ড মি বসে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেটা করবে সেটা হলো, আমি আবার একটু বলে দিচ্ছি সংক্ষেপে। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব বসে, এক্সটেনশন বসে, ফুল স্টপ বসে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ভার্বটা আগে বসে। আর একভাবেও ইন্ট্রোগেটিভ করা যায় WH কোশ্চেন দিয়ে, আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করব। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা WH কোশ্চেন দ্বারা ইন্ট্রোগেটিভ করে হয়েছে। আবার বি ভার্ব দিয়ে করা যায়, আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত, এরকম করে করা যায়। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এখানে দেখো হি গোজ টু স্কুল, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের পেয়েছি হলো দুই ধরনের। একটা পেয়েছি হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব যুক্ত, ওই ভার্বটা প্রথমে বসে। আর একটা পেয়েছি হলো মূল ভার্ব যুক্ত। যদি মূল ভার্ব থাকে তখন টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে প্রেজেন্ট টেন্স হলে ডন ডাজেন্ট, পাস্ট টেন্স হলে ডিডেন্ট বসে। ভার্বের পাস্ট ফর্ম আছে, ডিডেন্ট বসেছে। প্রেজেন্ট হলে ডন্ট বা ডাজেন্ট বসে। কোথায় ডন্ট, কোথায় ডাজেন্ট বসে এটা একটু লিখে রেখো। আই, উই, ইউ, দে, এই চারটা প্রোনাউনে, এই চারটা প্রোনাউনের পূর্বে বা পরে সবসময় ডন্ট, ডাজেন্ট ভার্বের ডন্ট বসে, কখনোই ডাজেন্ট বসে না। আর হ্যাভ, হ্যাজ ভার্বের সবসময় পূর্বে বা পরে হ্যাভ বসে, কখনোই হ্যাজেন্ট বসে না। আই, উই, ইউ, দে, যখন এর পূর্বে বা পরে হ্যাভ, হ্যাজ ভার্বের সবসময় হ্যাভ বসে, কখনোই হ্যাজেন্ট বসে না, এটা খেয়াল রাখবে। তো এগুলো প্র্যাকটিস করো। ওয়েট ফর নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল।